তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব 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 মজাদার। তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেক 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 মজা লাগবে তোমাদের। আমরা গেছিলাম পিকনিকে 31 তারিখে। তো কে কে গেছি না গেছি সবটাই তোমাদেরকে পরে আমি আস্তে আস্তে করে বলতেছি। এখন আমরা সকালবেলা এই 9:30 মতন বাজে এখন চলে যাচ্ছি মার ওখানে। বাড়ি থেকে কেবল বেরোচ্ছি, মানে বুঝতেই পারো বাচ্চা কাচ্চা নিয়ে সবারই একটু দেরি হয়ে যায়, আর খুব বেশি লোক যাচ্ছি না। তো এখন এই যে দেখো রেডি ফেডি হয়ে পুরো ঠান্ডার মধ্যে স্নান করে কাঁপতে কাঁপতে চলে আসলাম মার এখানে। এখান থেকে আমরা সবাই যাব, দিদিরা যাবে, মা যাবে, আমার মাসি যাবে একটা, আর শান ওরা যে আছে ওরা যাবে, আর হচ্ছে আমার পিসির ছেলের বউ তার মেয়ে, এরা নিয়েই আমরা যাব। খুব বেশি লোক না, কিছু লোক টোটোতে যাবে, আর আমরা আমাদের যাদের স্কুটি আছে বাইক আছে তারা আমরা স্কুটিতে বাইকে যাব। তো বলেই দিলাম তোমাদেরকে কে কে যাবে, আর সঙ্গে তোমাদেরকে এতক্ষণ ধরে কথা বলতেছি হ্যাপি নিউ ইয়ারটা বলা হয়নি আবারও, তো আবারও হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি তোমাদেরকে। সবার বছর খুব 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 ভালো কাটুক। তো তোমরা কে কোথায় পিকনিকে গেলা, কী করলা সবটাই কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবা, আর আমরা কোথায় পিকনিকে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলতেছি। এখন এই যে দেখো এটা কিন্তু অনেকটাই লেট হয়ে গেল, এখন বাজে প্রায় 10:30 কি 11টা। এখন আমরা বেরোচ্ছি, বেরোই নিয়ে এই যে এই দাদা ওরা আসতে একটু দেরি করলো, এই কারণে মানে বেরোতে আমাদের দেরি হলো, নাহলে সবারই হয়ে গেছিলো প্রায়, যেহেতু রান্নাবাড়ি করে খাবো ওখানে গিয়ে, তো এই কারণে তাড়াহুড়া করতেছিলাম। আর হচ্ছে এই যে দেখো এখন সব মানে কোনো জিনিসপত্র যা যা আছে ভারী ভারী সব টোটোতে উঠায় নেওয়া হচ্ছে, টোটোতেই জিনিসপত্রগুলো যাবে, আর মা মাসি এরা হচ্ছে যাবে, আর বাবা বলছে পরে আমি যাব স্কুটি নিয়ে বা কিছু নিয়ে। তো সবার আগে এই যে রিয়ানি বাবা প্রথম কাজ পেট্রোল পাম্পে আসা তেল ভরা, তো তেল ভরে নিল। এখন আমরা একটা জায়গায় দাঁড়ায় আছি, শুনতেছি টোটো নাকি আজকে উঠতে দিবে না, আজকে নেপালিদের কোনো একটা অনুষ্ঠান আছে, এই কারণে মানে ওদের কোনো পাঠ হয় না, মানে বাঙালিদের কীর্তন হয়, নেপালিদের কোনো পাঠ হয়, এরকম একটা কিছু হবে। তো এই যে তারপর অনেক কষ্ট করে পুলিশকে বলে বলে রিয়ানের বাবা মানে এই যে ভিতর দিয়ে খালি রাস্তাটা পার হয়ে ভিতরের গলি দিয়ে আমরা আসলাম। তো এখন হচ্ছে গিয়ে মানে মানুষ খোঁজার পালা। দেখো আমরা কিন্তু পিকনিকে মানে প্রায় কাছাকাছি চলেই আসছি, এই নদীটা আমাদেরকে পার হয়ে যেতে হবে। তো এই নদীটা যে পার হবো, ওই যে দেখতেছো একটুখানি মনে করো কি বলবো ওগুলোকে বাস টাস দিয়ে মনে করো রাস্তাটা বানানো, ওখান দিয়ে বাইক স্কুটি তারপর হচ্ছে কি হাইটে তো মানুষ ভালো করে যেতে পারতেছি, কিন্তু আমরা চিন্তা করতেছি টোটোটা যাবে কি যাবে না। আবার টোটোটা ওই পাশে না নিয়ে গেলেও তো হবে না, কারণ কি পিকনিক স্পটটা তো ওই পাশটাতে। তো অনেক কষ্ট করে দুটো ভাই একটু হেল্প করলো, তারপরে আমরা গিয়ে মানে পৌঁছাইলাম। আর হচ্ছে এখানে দাঁড়ায় যে আমরা কতক্ষণ একে খুঁজছি ওকে খুঁজছি, রিয়ানের বাবা কত দূর থেকে যায় মানে সবাইকে খুঁজে নিয়ে আসছে। পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ করো না একটুকু। আজকের ভিডিওটা অনেক 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 মজা করছি আমরা, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন হচ্ছে কি এখানে প্রচণ্ড রোদ ছিল, তো এই কারণে আমরা এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে কটা চাদর পাইতে নিচ্ছি বসার জন্য, আর কটা চাদর হচ্ছে গিয়ে মানে ছায়া করার জন্য বাইন্ধে দেওয়া হলো টোটোর সাথে আর স্কুটির সাথে। এখন আমরা ব্রেকফাস্টটা করে নিব, এখন তো লাঞ্চ করার টাইম হয়ে গেছে, সেটা বাড়ির টাইম একটা। তো রিয়ানের বাবা সবার আগে আমার বাবার জন্য মাছ ভেজে নিচ্ছে, বাবা যেহেতু পরে আসবে বলছে। আর হচ্ছে ব্রেকফাস্টে ছিল আমাদের ডিম মিষ্টি কলা পাউরুটি, এগুলোই ছিল, সেটা আর তোলা হয়নি। এই যে ছেলেগুলো রান্না করতেছে দেখতে পাইলা, আর আমরা এই যে মাঠের মধ্যে এখন ঘুরতে আসছি। মা আবার কি কি গাছ তুলতেছে কি সব বলতেছে, আর এই যে বাচ্চাগুলো একা একাই ঘুরতেছে। একটাও শর্ট ভিডিও বানাইতে পারতেছি না, এখানে নেটওয়ার্কই নাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই কি সুন্দর রে, জলটা কোথায় যায়? ছিলাম কি সুন্দর ছিল জায়গাটা, জলে আমরা সবাই নামতে পারতাম। দেখ তো মোবাইলটা একটু। চিন্তা করিস না, ও যে কোথায় দিবে বললাম, ও যে কোথায় দিবে তুই চিন্তা করিস না। ওই দেখ একজন নাচতেছে। তো
তো এখন আমরা ঘুরে টুরে তো আসলাম, তারপরে দেখো মাঠের মধ্যে দাঁড়ায় খুব নাচতেছিলাম। ওই বৌদি একটা ব্লুটুথ নিয়ে আসছিলো, তবে ওটার খুবই কম আওয়াজ, তো মানুষের গান বাজতেছিলো, ওগুলো গানেই নাচতেছিলাম। আর এদিকে এই যে ছেলেগুলো রান্না করতেছে, সব রান্না তো আমার বরই করছে, আর ওরা হচ্ছে গিয়ে সব হেল্প করে দিছে। আর মাংসের মধ্যে একটু লঙ্কার গুঁড়াটা কম হয়েছিলো, তো কালারটা একটু কম আসছে, কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তারপরে এই যে মানে এই জায়গাটা দিয়ে জলের এখানে নামা যায়, তো এখানে এখন নামতে আসলাম, সবাই এদিক দিয়ে নামতেছে জলটার মধ্যে। এত ভালো লাগতেছিল, এখানে সবাই ফটো ভিডিও তুলতেছিলাম। এখানে মানে খুব মজা লাগছিলো। জল দেখলে তো ছোটো বড় সবারই আনন্দ লাগে বলো। আর জলটা দেখো কি সুন্দর পরিষ্কার। আর বাচ্চাগুলো জানো না তো, এখানে এসে সব জামা কাপড় ভিজায় দিছে। ওদের জামা কাপড় পরে রোদের মধ্যে শুকাইতে দিতে হয়েছে। অনেকক্ষণ জলের ওখানে থাকার পরে এখন চলে আসলাম আবার আমাদের জায়গাতে। এখন দেখো বেগুন পোড়ানো হচ্ছে এখানে, এদিকে মার গালা হচ্ছে ভাতের। এখন খাওয়া দাওয়ার পালা। তো কি রান্না হয়েছিল তোমাদেরকে এখন বলে দিই। রান্না হয়েছিল ভাত, খাসির মাংস, বেগুন পোড়া, টমেটো পোড়া, এই আর কি, বেশি কিছু আর আইটেম ছিল না, তবে যা ছিল খুব টেস্টি রান্নাবাড়ি হয়েছিল। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। না না, তোমাকে দিবে না, এতগুলো আমি খাবো না। আগে ঠাকুরটাকে দিয়ে নি, ঠাকুরটাকে আগে দাও। সবাই খাওয়া শুরু করে দিছে। এই তুই আগে ওখানে দে। দিয়ে দে, ওখানে দিয়ে দে না, বন্ধ আমি তোকে খাবার দিচ্ছে। আগে দিয়ে দাও, ছোট সবাইকে দিয়ে দাও। তোর মাংস দিয়ে দিছে, আর দিবে না তোকে, বললাম তোর মাংস। লঙ্কার চোখটা লাগলে সবাই আবার চাই নিও। ওখানে বোতলটা দেওয়া হয়েছিল না, ভাত শেষ হবে, ভাত নিয়ে চলো। অল্প দাও, দিও না, বাস হয়ে যাবে। না, 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 না। দেখতে আসছে বলে এত দূর। তোমাদেরকে তো আগেই বলছিলাম বাবা আসবে পরে, তো বাবা সত্যি আসছিল। আমরা ভাবছিলাম আসবে কি আসবে না, চিনবে না, কিন্তু চিনে ঠিক চলে আসছিলো। তো খুবই আনন্দ হইলো আমাদের। এখন দেখো বাসন ধোয়া মানে পালা। তো সবাই এই যে নদীটার মধ্যে বাসন ধুচ্ছিলো, আমার তো মনে হচ্ছিলো আমি যাই সব বাসনগুলো মাইজে দিই, এত সুন্দর জল। ওরা খুব মজা নিয়ে কিন্তু বাসনগুলো মাজতেছিলো, দেখো দেখতে কি ভালো লাগতেছে। তারপরে এখানে একটা বাটির ঢাকনি চলে যাচ্ছিলো, যে জায়ম্বু বাবার ওটা হচ্ছে গিয়ে দৌড়ায় যায় আনতে গেল ওই সাইডটাতে, যেই সাইডটাতে আমরা হচ্ছে গিয়ে মানে নামছিলাম, ফটো তুললাম, ওই সাইড দিয়ে নামা যায়। তো ওখান থেকে গিয়ে আবার ঢাকনিটা তুলে নিয়ে আসছে। কসবাইট হারায় গেছে, কি হারায় গেছে। আমাদের পিকনিক খাওয়া শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। ফেলে দিলি নাকি? হাড়িটার মধ্যে আছে, কসবাইট হাড়িতে আছে, কসবাইট হাড়িতে আছে। তো আবার সবশেষে আমরা একটা ঘোড়াও দেখতে পেলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমাদের পিকনিক খাওয়া কমপ্লিট। এখন এই যে দেখো টোটোটা পার করতে আসার সময় অতটা খাটনি হয় নাই, যাওয়ার সময় অনেকটাই মানে অসুবিধা ভয় লাগতেছিলো, কারণ কি অনেক জিনিসপত্র ছিল ওগুলোর ভিতরে। তো এই কারণে এখন হচ্ছে এই যে দেখো একটু হাইটে নিয়ে পার হয়ে নিচ্ছি। খুব মজা করলাম। তো রাতের বেলা কিন্তু আমরা আবারও পিকনিক করছিলাম, সেই ভিডিওটা তোমরা পরের ব্লগে দেখতে পারবা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। এটা আমি এখানেই শেষ করতেছি। টাটা, গুড নাইট।